মুক্ত হস্তে দান করেছেন বহু সাহাবী। আকারে জোরে হন না সুবহানাল্লাহ। আরে আনেন তিনি সোলার ছায়ো বলে জহির কাদিরি, সুবহানাল্লাহ। তো রসুল হদে ও সিদ্দিক গরম না কিছু নাই কেউ নাই। সিদ্দিক আকবর হদে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি আমার ঘরের মধ্যে কেউ নাই, একমাত্র আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আপনি রসূল কে রেখে এসেছি। তাই নাই, গারে সুরের মধ্যে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন উনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জুরে হন্নাবাজি। ওই গারে সুর থেকে কাফের মুশরিকরা কোনো আক্রমণ করতেছেন কিনা, ওই গারে সুর থেকে সর্বপ্রথম যিনি সর্বপ্রথম বাহির হয়েছেন উনি সিদ্দিক আকবর, যে নাকে সুরাকা বিন মালিক কাফের মারতে 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 বেহুশ করে ফেলেছেন। হুশ হওয়ার সাথে সাথে যিনি সর্বপ্রথম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন উনি সিদ্দিক আকবর। আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যারা ভালো কাজ করে, যারা কল্যাণ কাজ করে, যারা নেক কাজ করে, আমার আল্লাহ বলেন ওনারাই হলো মুমিন বান্দা। নামাজ ভালো কাজ নাকি খারাপ কাজ? এখানে জোরে হন না। রোজা ভালো নাকি খারাপ? হজ, যাকাত, দান সাদকা। এই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসবো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা, দামি জায়গা হলো মসজিদ, এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? এখানের চাইতে হাজার গুণ মানুষ দোকানের মধ্যে আছে না নাই? এখানে জোরে হন না। তাহলে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্বোচ্চ দামি জায়গার মধ্যে বসেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রহমত বর্ষণ করবেন, রহমত। আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, আমার আল্লাহ বলেন যারা ভালো কাজ করে, নেক কাজ করে, যারা মঙ্গল কাজ করে, ওনারাই হলো মুমিন। তাহলে আয়াতে কারিমার কথা দ্বারা বুঝতে পারলাম আমরা হলাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যারা ভালো কাজ করে ওনারা মুমিন। মুমিন মুমিন হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, তন্মধ্যে অন্যতম যে শর্ত, সেই শর্ত হলো ভালো কাজ করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ফালা কুফরানা লিসাইহি, আমার বান্দারা, যে সমস্ত বান্দারা নেক কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহ ওই ভালো কাজগুলো বৃথা যেতে দেব না। আমার আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ নিজ কুদরতে হাতে আমার বান্দার সেই সমস্ত নেক কাজগুলো, ভালো কাজগুলো, মঙ্গল কাজগুলো আমি আল্লাহ নিজ কুদরতি হাতে লিপিবদ্ধ করে রাখি। আমরা ভালো জায়গায় এসেছি ভালো কাজ করার জন্য, আমার আল্লাহ এগুলো আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লিপিবদ্ধ করে রেখেছেন। একটু মহাব্বতের আওয়াজে জিকির করি হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদে আল্লাহ তুমি বড় মেহেরবান,
তুমি বড় দয়াবান আল্লাহ তুমি ছাড়া নাই রহমান মান আলাইনা বিল গুফরান হাসবি রাব্বি নূর মুহাম্মদে আসমানে বলে এক আল্লাহ ঠিক কিনা বলেন না জমিন বলে এক আল্লাহ আরশ বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ হাসবি জুড়ে মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন মোহাম্মদের আওয়াজে হয় সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ এখানে জোরে করে হন না বাজে আলহামদুলিল্লাহ মহান মুনিবুর আলিশান দরবার হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করির যে প্রতি মাসের নিয়াই এই মাসেও আমরা रहनुमाई शरीयत व तरीक़त फीर कामिल हज़रत शाह सूफ़ी আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির জলসার মধ্যে উপস্থিত হতে পেরেছি সেই মহান মুনিবের দরবারে একবার কালিমাতু শুকর আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে প্রতি মাসে মাসে অনেক টাকা পয়সা খরচ করে যে জলসা করি জলসার মধ্যে ফায়দা আছে না নাই একখানা জোরে হন্নাবাজ আজ খুব ক্লান্ত সারা দিন পরিশ্রম হইবের মতো ন হলে আধা ঘন্টা যাইব তারপরে নহর যাক যদি আজে আর হুজুর কেবলা যদি নিগাহে করম দান করে নজরে করম দান করে তলি অতি অল্প সময় কিছুক্ষণ হইম তারপর সারা দিম আই হন এরকম পেশাদার হন ওয়াইজিন ন হুজুর তুন দোয়া নিবেল্লা সে যেহেতু আগামী খাইল এন আয়ুন ফরিব হনারার পার্শ্ববর্তী মসজিদে দায়িত্বরত আছি এই শেপে আসি কিছুক্ষণ যতক্ষণ তাইকুম এখানে আওয়াজ করিবেন পারিবেন না ইনশাল্লাহ পারিবেন তো ইনশাল্লাহ চাই এখানে মহাব্বতের আওয়াজে যেহেতু আজের জলসাইদে আর কলিজা হতাহন ঠিক কিনা আমরা মাজারের পক্ষে কথা বলেন ঠিক কিনা একদল আছে মাজারের পক্ষে না বিপক্ষে শুধু মাজার বাঙ্গার ফাটি আমরা মাজার বানানোর ফাটি কথা বলেন ঠিক কিনা মাজার কেনই বা না বানাবো কেনই বা না বানাবো আমরা যে টুপি পেয়েছি জুব্বা পেয়েছি ফাগরি পেয়েছি সুন্নাত পেয়েছি মেসওয়াক পেয়েছি দাড়ি পেয়েছি একমাত্র ওই মাজার ওয়ালাদের উসিলাই কথা বলেন ঠিক কিনা এটা এই জায়গা আজ থেকে 50-60 বছর আগে মদদির আড্ডাখানা ছিল আমি যতটুকু শুনেছি কথা বলেন ঠিক কিনা আজকে এই জায়গায় আমার শাহ সুফি আব্দুল আজিজ আল নকশবন্দি এসে মানুষদেরকে সুন্নাত ধরে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে মাজারওয়ালা কারো ক্ষতি করেন মদদিকে নামাজি বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজিজি শাহ আমাই দিওয়ানা বানাইলো সুবহানাল্লাহ বলে না মায়ারি ঠানে মধুরি সুরে কাছে টানিল সুবহানাল্লাহ ওনারা আজিজ শাহ ডাকি দেয় শুনতে হতাহন ঠিক কিনা বহুত মানুষ রোডে রোডে গুড়ার আসে না নাই এখানে জুড়ে হন না আসে না নাই আল্লাহর ওলিয়াকলের সুহবত তাইলি দিন দুনিয়া ব্যাখিন ফায়দে হয় হতাহন ঠিক কিনা এখানে মোহাম্মদের আওয়াজে আজিজি শাহ আমাই দিওয়ানা বানাইলো মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল মায়ারি টানে মধুরি সুরে এখানে বড় করে হন্নাবাজি মায়ারি টানে মধুরি সুরে
কাছে হাসে টানিয়েন হইন না পারিবেন পারিবেন না হাসে টানিয়ে না টানে এখানে জোরে হন না টানিয়ে না টানে আব্দুল আজিজ শাহ আর দেহেন না দেহের এখানে জোরে হন না দেহেন না দেহের আল্লাহর ওলিয়াকল রওজা শরীফের ভিতর কি মরা না জিন্দা তাহলে জিন্দা যদি ওই থাকে দয় আর দেহেন না দেহের এখানে মোহাব্বত করে হন না আজিজি শাহ আমাই দিবানা বানাইলো মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল মায়ারি টানে আরে রাত দিনে আশিকি গনে আসি বাবারি দরবারে ঠিক না আপনি মনে নির্জনে জানাই আরে জিদুয়ারে কথা বলেন ঠিক না আমরা সমস্যায় পড়লে কার দরবারে আসি অলির দরবারে আসার দরকার আছে না নাই আলীর দরবারে আসার জন্য ঘোষণা করেছেন কে একটা না জুড়ে হন না কে আরে রাত দিনে আশিকি গনে আসি বাবারি দরবারে আপনি মনে নির্জনে জানাই আরি জিদোয়ারে আপনি মনে নির্জনে জানাই আরি জি আরে দয়ালি মৌলা চাওয়া বাবার মেলা বসাইলো ঠিক না আরে দয়ালি মৌলা চাওয়া বাবার মেলা বসাইলো মায়ারি টানে মধুরি সুরে কাছে মারহাবা মায়ারি টানে মধুরি সুরে আজিজি শাহ আমাই দিবানা বানাইলো আজিজি শাহ আমাই দিবানা বানাইলো মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল মায়ারি টানে মধুরি সুরে আল্লাহর ওলিয়া কলার সোহবত থালি ফায়দা আছে না নাই এখানে জুরে হনা ফায়দা আছে না নাই আল্লাহর ওলিয়া কলার দামান দরিবাল্লাই ঘোষণা দিতে হনে এখানে জুরে হন না হনে আরে করিলে বকিতি বাড়িবে শকিতি ইমানে আকীদায় ঠিক না আরে মুরিদা কলবি জিন্দা করে হাতের ইশারায় সুবহান ওই যে প্রথমে বললাম অনেক মদতি গাজাটি বাবাটিকে আমার এই আব্দুল আজিজ শাহ বেনামাজি থেকে নামাজ বানিয়েছেন এরকম হাজারো প্রমাণ আছে না নাই তাহলে নামাজ মাজারওয়ালারা আমাদের জন্য ফায়দা করেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের জন্য মাজারওয়ালারা আল্লাহওয়ালা করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সেজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন আরে করিলি বকিতি বাড়িবে শকিতি ইমানে আকীদায় মুরিদা কলবি জিন্দা করে হাতের ইশারায় কথা বলেন ঠিক কিনা হাতের ইশারায় মুর্দা কলব আমার আব্দুল আজিজ শাহ চাইলে জিন্দা করতে পারে কি পারে না একমতা দিয়েছেন কে এখানে জুড়ে হন না কে মুর্দা কলব জিন্দা করেছেন যে এরকম পাওয়ার আব্দুল আজিজ শাহর কাছে আছে না নাই এখানে জুড়ে হন না আছে না নাই আরে করিলি বকিতি বাড়িবে শক্তি ইমানে আকীদায় মুরিদা কলবি জিন্দা করে হাতের ইশারায় সুবহানাল্লাহ আরে মুরিদা কলবি জিন্দা করে হাতের ইশারায় উসিলা দহরার কথা আল্লাহ বলিল ঠিক না আরে উসিলা ধরার কথা আল্লাহ বলিল মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল আজিজি শাহ আমায় দিবানা বানাইলো আজিজি শাহ আমায় দিবানা বানাইলো মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল মায়ারি টানে মধুরি সুরে কাছে টানিল সলা দুনিয়া
আল্লাহু আকবার হন না, এখানে জোরে হন না বাজি, আলহামদুলিল্লাহ হন। তাহলে আল্লাহর ওলিয়াকলার সোহবত তালি দুনিয়া তো ফায়দে, এখানে জোরে হন না, আখিরাত তো ফায়দে। আবার বোঝজন হয় দে আল্লাহর ওলির দরবার জালি নাকি শিরিক হয়, এখানে জোরে হন না, নাউজুবিল্লাহর আওয়াজ এত সুড়কা। আল্লাহর ওলির দরবার জন শিরিক না ইবাদত, এখানে জোরে হন না। আর কি আল্লাহর ওলির দরবারত যাই কি সিজদা করি না জিয়ারত করি, এখানে জোরে হন না। যদি আল্লাহর ওলির দরবারত যায় যদি সিজদা দন যায় সৈতু দয় তাহলে এত বড় বিশাল 2-3 তলা মসজিদ ইয়ান বানাইতো না। আর কি বুলাই হরাই না, হন না বাজি। তাহলে যারা আমাদেরকে মিসগাইড করতেছে তাদেরকে করজোরে মিনিত করে বলতেছি, ভাই আমরা মাজারে যাই সিজদা করার জন্য নয়। আগেও বলে আসতেছি, এখনো বলতেছি, কিয়ামত পর্যন্ত বলবো, আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে জিয়ারত করা স্বয়ং আমার দয়াল নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যে সাহাবারা শুয়ে আছেন, ওই জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই গিয়ে আমার নবী হাত তুলে দোয়া করেছেন, জিয়ারত করেছেন। তাহলে আমরা নবীর কথা শুনবো নাকি মোল্লার কথা শুনবো? একটা জুড়ে বহান নবাজি। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন বলেন। তো আমি আপনাদের খেদমতে এক টুকরা আয়াতে কারিমা কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। যেহেতু এই মাস হলো সিদ্দিক আকবরের মাস। কথা বলেন ঠিক কিনা? কিসের মাস? সিদ্দিক আকবর নাম শুনেছেন? হন হন নুন সাই আতুল সাই নুন আওয়াজে মাতার সেন্স ঠিক রাখিবেন, হতা কে হই বুঝিবেন। আমরা সিদ্দিক আকবরের নাম শুনেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সিদ্দিক আকবরের অবদান ইসলামের মধ্যে কতটুকু আছে না নাই? এখানে জুড়ে হন না, আর একখানে জুড়ে হন না। যেহেতু সিদ্দিক আকবরের মাস, সেহেতু সিদ্দিক আকবরের শানে আলোচনা হবে। সিদ্দিক আকবর যেই পথে মতে চলে, উনি সিদ্দিক আকবর হয়েছেন, আমাদেরকেও সেই পথে চলার দরকার আছে না নাই? উনি সিদ্দিক আকবর নবীর সাথে এমন ভাবে থাকতেন, একেবারে আমাদের সাথে আমাদের ছায়া আছে না নাই? কেন জোরে হন না? আমাদের কাছ থেকে আমাদের ছায়া কি পৃথক নাকি লাগানো? এখানে জোরে হন না। আমার নবীর সাথে সিদ্দিক আকবর একেবারে ছায়ার মতো লেগেছিলেন বিদায় রসুল যেই পথে মতে চলেছেন সেই পথে সিদ্দিক আকবর চলেছেন বিদায় শুধু দুনিয়াতে নয়, খবরেও আমার রসুলের পাশে আছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও যদি আমার নবীর সেই পথে মতে রাস্তায় যদি চলতে পারি, সিদ্দিক আকবরের সেই পথে মতে যদি চলতে পারি, তাহলে আমাদের হাসর নসর হবে সিদ্দিক আকবরের সাথে, আমার রসুলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন, যিনি সত্য নিয়ে এসেছেন, সত্য নিয়ে এসেছেন উনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বুঝিবার চেষ্টা করিবেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন উনি হলেন আমি আল্লাহর মাহবুব নবী। একটু জুড়ে বলেন, ওয়া সাদ্দাকা বিহি, ওই আমার দয়াল নবী যে সত্য নিয়ে এসেছেন, ওই সত্যকে যিনি সত্য বলে মেনে নিয়েছেন,
গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন, উনি হলেন সিদ্দিক আকবর। কেন জোরে হন না বাজি? তাহলে আমার নবী সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যেই শরীয়ত হুকুম আহকাম নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব হয়েছেন, তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কালেমা ছিল না, ছিল না, ছিল না, কিছুই ছিল না। যখন আমার আল্লাহ ওই জাহিলি যুগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় আমার মাহবুব নবীকে এই দরার বুকে সর্বপ্রথম পাঠিয়েছেন ওই যেই শরীয়ত হুকুম আহকাম সত্য নিয়ে, যিনি আমার আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, ওই সত্যকে সত্য বলে যিনি মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, উনি হলেন সিদ্দিক আকবর। সালাতুনিয়া আমার আল্লাহ বলেন ওই সত্যকে সত্য বলে যিনি মেনে নিয়েছেন, উনি হলেন সিদ্দিক আকবর। আমার আল্লাহ বলেন ওই মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ আমার আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন যেহেতু সিদ্দিক আকবর মেনে নিয়েছেন, সে কারণে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন ওই সত্যকে যারাই মেনে নেবে, সত্যকে যারা অ্যাকসেপ্ট করবে, সত্যকে যারা গ্রহণ করবে, উনারাই হতে পারবে আল্লাহ ওলি, আল্লাহর ওলি। উনারাই হতে পারবে মুত্তাকি, মুমিন, ফরহেজগার, আল্লাহওয়ালা। যেহেতু আমার নবীর সেই সত্যবাণীকে সত্য বলে সর্বপ্রথম যিনি মেনে নিয়েছেন, উনি সিদ্দিক আকবর, ফারুক আজম হয়েছেন, ওসমান জুন্নুরাইন হয়েছেন, মাওলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হয়েছেন। নয় নয়, ওই সত্যকে সত্য বলে মেনে নেওয়ার কারণে শাহিনশাহে বাগদাদ হয়েছেন, শাহিনশাহে খাজা গরিব নওয়াজ হয়েছেন, শাহিনশাহে শ্রীকুট হয়েছেন, শাহিনশাহে গৌসে মজভান্ডারি হয়েছেন, শাহিনশাহে আব্দুল আজিজ আল নকশবন্দি হয়েছেন। সালাতুনিয়া সেজন্য বলেন ঠিক কিনা, ওই সিদ্দিকটা সর্বপ্রথম ওই আমার আল্লাহ উপাধি দিয়ে দিয়েছেন। যেহেতু আমার নবীর ওই অমীয় বাণীকে, অমীয় কথাকে, দিন ইসলামকে, শরীয়তকে সঠিকভাবে বলার পরে আমার নবী যিনি সর্বপ্রথম মেনে নিয়েছেন নির্দ্বিধায়, কোনো কালক্ষেপণ না করে, কোনো সন্দেহ না করে, যিনি সর্বপ্রথম মেনে নিয়েছেন, উনি সিদ্দিক আকবর হয়েছেন। তো আমার আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুত্তাকুন, যারা এভাবেই মেনে নেবে ওনারাই হবে মুত্তাকি, ওনারাই হবে পরহেজগার, ওনারাই হবে আল্লাহ বলা, ওনারাই হবে নামাজি, ওনারাই হবে রোজাদার, ওনারাই হবে হাজি, ওনারাই হবে গাজী, ওনারাই হবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবরের লকব হচ্ছে সিদ্দিক, আবু বকরের এক লকব হচ্ছে সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার নবী বলেন আবু বকরের আরেকটা উপাধি হলো সাহিবুল গর, অর্থাৎ গর্তের সাথী, গুহার সাথী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী যখন গারে সুরের মধ্যে গিয়েছেন, গারে সুরের মধ্যে অনেক বড় গর্ত, যে গর্তের মধ্যে কেউ, এখানে জোরে হন না, কেউ নাই। সর্বপ্রথম সিদ্দিক আকবর ওই গর্তের মধ্যে, গুহার মধ্যে নেমেছেন, কেউ নাই, কেউ নাই, নাই নাই, কেউ নাই, একেবারে গভীর অন্ধকার, 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 অমাবস্যার রাতের মতো।
আমার নবীকে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর থাকতে আপনাকে আগে যেতে দেব? একটু জোরে বলেন, যেতে দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সর্বপ্রথম ওই গারে সুরের মধ্যে নামবো। গারে সুরের মধ্যে নেমে এটার পর্যবেক্ষণ করব, নামতে পারবো কিনা, আপনাকে নামাইতে পারবো কিনা সেটা দেখবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, এই আবু বকর, যাও যাও একটু পর্যবেক্ষণ করে আসো। তখন দেখা যাচ্ছে ওই গারে সুরের মধ্যে সর্বপ্রথম যিনি নেমেছেন উনি হলেন সিদ্দিক আকবর। সেজন্য আমার নবী বলেছেন, আনতা সাহিবুল গার, ও আবু বকর, এই গর্তের মধ্যে, গুহার মধ্যে কেউ নাই, মানুষজন নাই, লাটের ব্যবস্থা নাই, কিছুর ব্যবস্থা নাই। এই অন্ধকার গর্তের মধ্যে, গুহার মধ্যে তুমি আবু বকর হলো আমি রসুলের সাথী। সেজন্য আবু বকরের এক লকব হচ্ছে আনতা সাহিবুল গার, অর্থাৎ সাহিবুল গার মানে ওই গুহার সাথী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেজন্য আবু বকরের এক লকব হচ্ছে সাহিবুল গার, অর্থাৎ গর্তের সাথী, গুহার সাথী। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হচ্ছে, আরেক উপাধি হচ্ছে খলিফাতুর রাসূল। একটু জোরে হন না বাজি। আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগির পরে দুনিয়া থেকে যখন পর্দা করলেন, বিদায় নিলেন, দ্বীনি ইসলামের এই দায়িত্বটা যিনি সর্বপ্রথম কাঁধে তুলে নিয়েছেন, যিনি সর্বপ্রথম এই দায়িত্ব বুঝে নিয়েছেন, উনি হলেন সিদ্দিক আকবর। সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হচ্ছে খলিফাতুর রাসূল। খলিফাতুর রাসূল মানি হলো রাসূলের প্রতিনিধি। সুবহানাল্লাহ জুরহান। সেজন্য সিদ্দিক আকবরের লকব হলো খলিফাতুর রাসূল, অর্থাৎ রাসূলের স্থলাভিষিক্ত, রাসূলের প্রতিনিধি। যিনি রাসূলের সর্বপ্রথম প্রতিনিধিত্ব করেছেন উনি হলেন সিদ্দিক আকবর। সালাতুনিয়া ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না। যাকে সৃষ্টি না করিলে আমরা বানা কিছুই সৃষ্টি করত না। যাকে সৃষ্টি না করিলে আমার রাবনা কিছুই সৃষ্টি করত না। সালাতুনিয়া আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। সুবহানাল্লাহ বলি না? আরে বন্ধুর শানে দরুদ পড়েন ও মদিনা, বন্ধুর শানে দরুদ পড়েন আল্লাহ একজনা। যাকে সৃষ্টি না করিলে আমার রাবনা কিছুই সৃষ্টি করত না। সালাতুনিয়া তাহলে আলোচনা হলো সিদ্দিক আকবর নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার আবু বকরের আরেক লকব হলো সাবিকুল ঈমান। আমার নবী
দিন ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন। কথা বলেন ঠিক কিনা? 3 বছর গোপনে গোপনে দিন ইসলাম প্রচার প্রসার করেছেন। ওই গোপনে 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 ভিতরে ভিতরে আমার নবী ইসলাম প্রচার প্রসার করার সময় ওই গোপনে গোপনে যিনি সর্বপ্রথম আমার নবীর দাওয়াত কবুল করেছেন, আমার নবীর ওই দাওয়াত গ্রহণ করেছেন, উনি হলেন সিদ্দিক আকবর। সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হলো সাবিকুল ঈমান, অর্থাৎ প্রথম ঈমানদার হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, জোরে হন না, আর কেন জোরে হন? সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে আরে ডুবি দিয়ে মনে মুক্তা আহরণ করে, আরে সে মনে মুক্তার আলো আজ জ্বলতেছে। সুবহানাল্লাহ। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে ডুবি দিয়ে মনে মুক্তা আহরণ করে, সে মনে মুক্তার আলো আজ জ্বলতেছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। সালাতুনিয়া তাহলে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান আনয়ন গ্রহণ করেছেন উনি হলেন সিদ্দিক আকবর। এখানে জোরে হন্নাবাজি সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই হিজরতের সময় যারা মুহাজির ছিল, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওনাদেরকে মুহাজির বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা মদিনা শরীফের মধ্যে ছিল, এই মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যারা হিজরত করেছেন, মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন ওনাদেরকে আনসার বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? আনসার মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। কিরকম সাহায্য করেছেন? যাদের কাছে 2টা রুটি ছিল, একটা রুটি তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। এটা হলো আমাদের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে 1 পাবা চাউল ছিল ওনারা এখান থেকে অর্ধেক ওনাদের মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যাদের ঘরের মধ্যে 2টা বিবি ছিল, একটা বিবি ওই মুহাজির ভাইদেরকে দিয়েছেন। এটা হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর আসিদি শুধু কেনে মাছে গুস্ত হাইম, কেনে বিল্ডিং একখান বান্ধুম, 1 তালা বান্ধি 5 তালা বান্ধি, ইয়েনর কেনে 10 তালা গজুম, ইয়েনর টেনশন হতাহন ঠিক কিনা? কিন্তু আর পার্শ্ববর্তী যে উগ্র আর প্রতিবেশী নহায় অভাব অনটনে গুমজার আরেকজনের দুয়ারে দুয়ারে যায় রে সাহায্য স্যার, ইয়েন আর মাথা তো নাই। হতাহন ঠিক কিনা? কিন্তু আনসারদের থেকে শিক্ষা নেন, সিদ্দিক আকবর থেকে শিক্ষা নেন, ফারুক আজম থেকে শিক্ষা নেন, উসমান জুন নুরাইন থেকে শিক্ষা নেন, মাওলা আলী থেকে শিক্ষা নেন। বিশেষ করে যারা মদিনার মধ্যে বসবাসরত ছিল ওই আনসারদের কাছ থেকে শিক্ষা নেন। যাদের কাছে ঘরের মধ্যে 2টা বিবি ছিল, একটা বিবি তালাক দিয়ে ওই মুহাজির ভাই যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওনাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে এই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? অবাজে বউ দিতাম নহর যে অনারোগ্য প্রতিবেশী, যে গরদ মাঝি, অভাব অনটন দিনে আনে দিনে হায়,
অন ইয়ার ফাঁসাদি 20 তলা বিল্ডিং তুললুন তৈলি অনরুগ্য প্রতিবেশী দে নহাই অভাব অনটনত আছে অনে মারা জালি হালে কিয়ামতের ময়দানত অনারা আল্লাহ ধরিবে না নধরিব একেনা জুড়ে হন না নধরিব ফানলা আবাসে বোঝা যাচ্ছে নধরিব সারে দিব ফানলার এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হক আছে না নাই একেনা জুড়ে হন না আছে না নাই ইয়াত মেজান দিলি দিদা আগে দুই বেড়ে হারাবলার ফানলার বাজি হারাবলার আর হতা কেন একেনা সরাসরি হয়ে ফেলাই মসুরি তো এরকম তোরা লাহিলি লাহা ন লাহিলি নাই সৌরির অভাব নাই আই জিএন হইম স্টেট ফরওয়ার্ড আই কি রে সাইটটা নিয়ে হতা হইন না পারি কে বুকুরটা নিয়ে হতা হইন না পারি নো শিখি যে রকম কোরআন হাদিস আছে এরকম হইম দে কের গাত লাগাইলে গরিবের কিছু নাই আর সমাজে দেখা যায় বড় মেকে মেজবান কান দিলি মাইফর বিয়ে হইলি ফুয়ারা কি কইলি আগদের সমাজে জীবে মাতবর সর্দার এবং জীবে বেশি কুটিপতিওয়ালা বড় হাত বাড়ি গড়ি লই যাক থারিবু ইবেরে দে হতা হন ঠিক কিনা কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে আপনি যদি একটা মেজবান দেন আগে গরিব মিসকিন অসহায় এতিমদেরকে দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা গিয়েছে অনেক অসহায় অভাবী মানুষদেরকে তাড়িয়ে দিয়েছেন এরকম প্রমাণ আছে না নাই তাহলে বলতে চেয়েছিলাম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই মদিনাবাসী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই মুহাজিরদেরকে যাদের কাছে 2টা রুটি ছিল একটা রুটি দিয়েছেন যাদের কাছে এক ফাবা চলছিল সেখান থেকে আধ বাবা দিয়ে দিয়েছেন যাদের কাছে 2টা খেজুর ছিল একটা খেজুর দিয়ে দিয়েছেন সর্বশেষ যাদের কাছে 2টা বিবি ছিল স্ত্রী ছিল একটা বিবি একটা স্ত্রী ওই মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন আর একটু জোরে বলেন ওই মুহাজির আনসারদের মধ্যে যিনি বেশি সম্মানী ছিলেন যিনি বেশি শ্রদ্ধাভাজন ছিলেন যিনাকে সবাই মুহাজির আনসাররা যাকে বেশি সম্মান করত উনি হলেন সিদ্দিক আকবর সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হলো শাইখুল মুহাজির ওয়াল আনসার শিক্ষা লইতে পারিবেন না বাজি পারিবেন না আজিয়েতুন অনেক গরিব দুঃখী মেহনতি মানুষেরই সেবা গরিব পারিবেন না অনার পুরা বিল্ডিং দি ফেলাইতাম নহর অনার পুরা ব্যাংক ব্যালেন্স দি ফেলাইতাম নহর অন্তত পক্ষে খুশ খবর নন না ইয়নো অনাল্লাই হালে কিয়ামতের ময়দানত নাজাত রুসুলে হইব হতা হন ঠিক কিনা এবার আসেন কাতরুল ওয়াকার সিদ্দিক আকবর কে বলা হয় সম্মানের ভান্ডার কিরকম সম্মানী ছিলেন সিদ্দিক আকবর কেনই বা কাতরুল ওয়াকার বলা হয় আমার সিদ্দিক আকবরকে আমার নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা আসবে ওনারা নবী নয় ভণ্ড নবী কথা বলেন ঠিক কিনা আমার নবীর ইন্তেকালের পরে কতগুলো নবী বের হয়েছেন ওনারা নবী নয় ওনারা হলো ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব কথা বলেন ঠিক কিনা ওই আমার নবী বলেন নবী আসার দরজা বন্ধ হয়েছে আমি রাসূল আসার পর থেকে যদি নবী আসার সিস্টেম থাকতো তাহলে আমি রাসূলের পরে যিনি নবী হতেন উনি হতেন সিদ্দিক আকবর সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হলো কাসরুল ওয়াকার অর্থাৎ সম্মানের ভান্ডার নবীদের পরে মানব জাতির মধ্যে যিনাকে বেশি সম্মান করেন উনি হলেন সিদ্দিক আকবর সালাতুনিয়া ও মদিনা তোমায় ভুলতে পারি ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না যাকে সৃষ্টি না করিলে আমার রাবনা কিছুই সৃষ্টি করে তো না সালাতুনিয়া হতা বুঝে যান না বাজি
বুঝতে হন হষ্ট হন না, সমস্যা হন না। সিদ্দিক আকবরের আরেক লকব হলো আতিক। কি নাম হয় দি? আতিক। আমার নবী জীবদ্দশায় বেছে বেছে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। ওই 10 জন যাদেরকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশায় দুনিয়াতে থাকাকালীন, তন্মধ্যে অন্যতম যিনি প্রথম, উনি হলেন সিদ্দিক আকবর। এখানে জোরহান নবাজি। আমার নবী বলেন, তোমরা যদি কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, মান আরাদা আইয়াজুলা আতিকি মিনান নার ফানজুরু ইলা আবু বকর। আমার নবী বলেন, তোমরা যদি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, ফানজুরু ওই তোমরা সিদ্দিক আকবর ওই আতিককে দেখো। আতিক মানে এখানে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিস ইকরাম ও ফুকাহা ইকরাম আতিক দ্বারা আমার সিদ্দিক আকবরকে বুঝিয়েছেন। আমার নবী বলেন, ফানজুরু ইলা আবি বকর। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার সিদ্দিক আকবরকে দেখো। সালাতুনিয়া। এবার আসেন, সিদ্দিক আকবরের আরেক লকব হলো মুহিব্বে মুস্তাফা। কেন জোরে হন না বাজি? হুব্বে মুস্তাফা। আর আতুন রসুলের ভালোবাসা আছে না নাই? এখানে জোরে হন না। রসুলের মোহাব্বত আছে না নাই? রসুলের প্রেম আছে না নাই? রসুলের ভালোবাসা আছে না নাই? রসুলের ভালোবাসা আছে, আবার মিশা তো হন যাব না। রসুলের ভালোবাসা আছে, গুস হন যাব না। রসুলের ভালোবাসা আছে, টেন্ডারবাজি করেন যাব না। রসুলের ভালোবাসা আছে, মদ হন যাব না। রসুলের ভালোবাসা আছে, গাজা হন যাব না। আমার সিদ্দিক আকবর কেমন আমার নবীকে ভালোবেসেছেন। মাইশা বলতেছেন, ও জগতের মানুষ শুনো শুনো, আমার বাবা কি রকম দয়াল নবীকে ভালোবাসেন জানেননি? যেদিন দুনিয়ার জমিন থেকে আমার রাহমাতুল আলামিন নবী বিদায় নিয়েছেন, ইহকালীন মায়া ত্যাগ করে যখন পরকালের জমিনের মধ্যে ট্রান্সফার হচ্ছেন, চলে যাচ্ছেন, চলে গিয়েছেন, ওই সময় আমার বাবা সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন এমন ভাবে কান্না করেছেন, এমন ভাবে অজর নয়নে কান্না করেছেন। কান্না করতে 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 আমাদের ঘরের ছাদ পর্যন্ত মোমের মতো গলে গিয়েছে। মাইশা হদে, যেদিন আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেদিন আমার বাবা এমন ভাবে ক্রন্দন করেছেন, এমন ভাবে কান্না করেছেন, আমাদের ঘরের ছাদ পর্যন্ত একেবারে মোমের মতো গলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে সেভাবে রসুলকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। এখানে জোরে হন না। এবার আইন, সিদ্দিক আকবরের আরেক লকব হলো আতকা। আতকা মানি আমার আল্লাহ বলেন, ওয়াসায়ু জান্নাবুহাল আতকা। তোমরা যদি কোনো একজন জান্নাতীদেরকে দেখতে চাও, এটা কোরআন শরীফের আয়াত। ওয়াসায়ু জান্নাবুহাল আতকা। আমার আল্লাহ কতগুলো মানুষকে, কতগুলো মানব জাতিকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন। এখানে আতকা মানি যারা মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহা, ওনারা এই আল আতকা এর ব্যাখ্যায় যারা জাহান্নাম থেকে মুক্ত, যারা জান্নাতি, এই আতকা দ্বারা কোরআনে কারীমের এই আয়াতে কারীমের ব্যাখ্যার মধ্যে আল আতকা দ্বারা মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিস ইকরাম, ফুকাহা ইকরাম
অর্থ তুলেছেন আমার সিদ্দিকে আকবরকে। কোরআন শরীফ খার, এখানে জোরে হন না। ওয়াসায়ুজান্নাবুহাল আতাকা, এই আতাকা দ্বারা আমার সিদ্দিকে আকবরকে বুঝিয়েছেন। এবার আসেন সানিয়ে ইসনাইন, দুইজনের দ্বিতীয় জন সিদ্দিক আকবরের আরেক লকব হলো সানিয়ে ইসনাইন, অর্থাৎ দুইজনের দ্বিতীয় জন। দুইজন মানে একজন আমার নবী, আরেকজন হলো সিদ্দিকে, এখানে জোরে হন না, সিদ্দিকে আমার নবী। এবং সিদ্দিকে আকবর যখন ওই গারে সুরের মধ্যে গিয়েছেন, তখন সিদ্দিকে আকবর এবং আমার নবীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াতে কারীমা নাজিল করেছেন। এখানে জোরে হন না। আমার আল্লাহ বলেন সানিয়া ইসনাইনি ইদহুমা ফিল গার, ওই দুইজনের দ্বিতীয় জন যিনি, উনি হলেন সিদ্দিক আকবর। সেজন্য সিদ্দিক আকবরের আরেক লকব হলো, সিদ্দিক আকবরের আরেক উপাধি হলো সানিয়ে ইসনাইন। এবার আসেন সিদ্দিক আকবরের আরেক লকব হলো সাহিবুর রসুল। সাহিবুর রসুল, সাহিবুর রসুল মানে রসুলের সাথী, রসুলের বন্ধু, রসুলের ফ্রেন্ড। সুবহানাল্লাহ বলেন না। আরো ফ্রেন্ড আছে না নাই? শুধু ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড সার্কেল আছে, হতা হন ঠিক কিনা? তাহলে রসুল সাথে সিদ্দিক আকবর কিভাবে ফ্রেন্ড করেছিলেন, বন্ধুত্ব করেছিলেন, আমাদেরও এরকম করার দরকার আছে না নাই? এখন তো আমরা এক বন্ধু আরেক বন্ধু মিলে এক বন্ধু আরেক বন্ধুকে গুলি করে মারি, আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুর জায়গা ঠেলাঠেলি করে, আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিয়ে, আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুকে মারে দিয়ে, আছে না নাই? কিন্তু আমার নবীর শিক্ষা, আমার নবী বলেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবী বলেন ও সিদ্দিক আকবর, এই গারে সুরের মধ্যে তুমি ভয় পেও না, ভয় পেও না, তুমি মনে করতেছ আমরা দুইজন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ও আমার প্রাণের বন্ধু সিদ্দিক আকবর, লা তাহজান, লা তাহজান, লা তাহজান, তুমি ভয় করিও না। এই গারে সুরের মধ্যে আমরা দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। এই গারে সুরের মধ্যে, গভীর গর্তের মধ্যে, অগহীন গর্তের মধ্যে এখানে কেউ নাই, আমি রসুলে দেখতেছি, কিন্তু এই গর্তের মধ্যে স্বয়ং আমার আল্লাহ আছেন। আমার নবী বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, লিসাহিবিহি, সাহেব মানি বলা হয় বন্ধু। সাহেবের বাংলা অর্থ হলো বন্ধু, ইংরেজি অর্থ হলো ফ্রেন্ড। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন সিদ্দিক আকবরকে ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, ও আমার সাথী, ও আমার ফ্রেন্ড, তুমি ভয় করিও না, ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা। এই গভীর গর্তের মধ্যে আমাদের সাথে স্বয়ং আমার আল্লাহ আছেন। সালাতুনিয়া। এবার আইন সিদ্দিক আকবর আরেক লকব কইদে সাহিবুল হিজরা। সুবহানাল্লাহ। একদিন সিদ্দিক আকবরকে আমার নবী বলতেছেন, ও সিদ্দিক, এই মক্কার জমিনে মনে হয় আর বেশি দিন থাকতে পারবো? এখানে জোরে হন না বাজি। বেশি দিন থাকি নফাজুম। এই মক্কার কাফের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওনাদের যতগুলো অনুসারী আছে, ওনারা আমাকে এত বেশি নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চালাচ্ছে, আমার মনে হচ্ছে না আমার এই জন্মভূমি ভূখণ্ডের মধ্যে আমি রসুল বেশি দিন থাকতে পারবো। সুবহানাল্লাহ জোরে হন না। হয়তোবা আল্লাহ যেদিন
আমাকে ঘোষণা করবেন, ওহী পাঠাবেন জিবরিল আমিনের মাধ্যমে। ওই দিন আমি এই আমার জন্মভূমি ছেড়ে একদিন মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। সিদ্দিক আকবরের হইদা আল্লাহ যদি ঘোষণা করে তইলে আতুন এই জন্মভূমি সারি ইয়া আর দেশত ইউটিউব মারহা ভাইরাল বক্তায় হদে রসুল নাকি মক্কা থেকে মদিনায় ফালিয়ে গিয়েছে। কেউ রসুলের শানাতে তারপরে বেয়াদবি হতা হই দে নাউজুল্লাহর আওয়াজ শুধু কেতন আই দে না কেতন নোয়াই। আমার নবী কি পালিয়ে গিয়েছেন নাকি আল্লাহর নির্দেশে গিয়েছেন? কার নির্দেশে? এখানে জুড়ে হন না, কার নির্দেশে? হিজরতের আয়াত আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন। তো বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবরের শানে, যেদিন আমার রসুল সিদ্দিক আকবরকে বলেছেন কোন দিন যাবেন বলেন, হই না ও সিদ্দিক আগামী মাসের 10 তারিখ রাতুর 12টা বাজে সোমবার আরা হিজরত গজুম হই না। যেদিন শুধুমাত্র বলেছেন ও আমার প্রাণের বন্ধু সিদ্দিক, এই মক্কাতুল মুকাররমায় বেশি দিন থাকতে পারবো না মনে হয়। আমি রাসূলের এত বেশি মায়ার জায়গা, মোহাব্বতের জায়গা জন্মভূমি, কথা বলেন ঠিক কিনা? জন্মভূমির প্রতি আলাদা একটা টান আছে না নাই? অনেক মনে করেন অনর জন্ম কক্সবাজার, আর জন্ম রাঙ্গামাটি। আজ যদিও একটা বিল্ডিং বানতে যদি 100 তালাও বাঁধি, তারপরে আর জন্মভূমি না আল্লাহ রাজপ্রসাদ, হতা হন ঠিক কিনা? আমার নবী বলেন ও সিদ্দিক আকবর, এই মক্কার জমিনে আমার জন্মস্থানে বেশি দিন থাকতে পারবো না মনে হয়। সেজন্য শায়ের খুব সুন্দর করে হর হিজরতের এলো ঘোষণা, চলিলেন নবীজি মদিনা, পিছনে থাকলেন বারে বার কাঁদিতেন নবীজি, জারে জারিয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আমরা কিনা একটু পর আবার দাঁড়িয়েও আবার শুয়েও দেব, কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে সালাম দাঁড়িয়ে দে তারা বসেও দে, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে সালাম দাঁড়িয়েও দিতে পারি, বসেও দিতে পারি, শুয়েও দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? শিরিক হইব না? হন হদের নবীর যদি দাঁড়িয়ে সালাম দেওয়া পরে দেয়, আবার আল্লাহরে সালাম দিবার লাগে গাছ তুডম পড়িব, আল্লাহ নাউজুবিল্লাহ হন না। আচ্ছা আল্লাহরে সালাম দেন যায় আছে না বাজি? আল্লাহরে সালাম দেন যায় না? এখানে জোরে হন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি তোমার আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। আচ্ছা অন যদি হন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ, হইব না? হন না হইব না? কত বড় জাহেল মুরক্কব সন বাজি। আর নবীর সালাম দি দিতে এরে এতাল্লাতে ফতোয়া বারগে যদি হদে নবীর যদি তে এরে সালাম দন ফরদ হয়, আল্লাহর সালাম দিবেলা তো গাছর আঘাত জাম পড়িব, নাউজুবিল্লাহ হন না। কত বড় মুরক্কব জাহেল সন, আল্লাহর আর ইনতুন হেফাজত করে কামিন হন। তো বলতে চাইছিলাম, যেদিন সিদ্দিক আকবরকে শুধু আমার নবী বলেছেন ও সিদ্দিক, এই মক্কাতুল মুকাররমায় বেশি দিন থাকতে পারবো না মনে হয়, হয়তোবা একদিন আমার এই জন্মস্থান ছেড়ে আমি রাসূল ওই মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ, কেন জোরে হন? যেদিন বলেছেন সেদিন থেকে সিদ্দিক আকবর এক রাতের জন্য ঘুমান, এখানে হন না ঘুমান, ভালো করে পেট ভরে খাওয়ান, খাই নাই, খাওয়ার
খাই নাই। সিদ্দিক আকবর খেতে গেলে মনে মনে ভাবতো, হাই, আমি যদি পেট ভরে খেয়ে ফেলি, রাত্রে ঘুমানোর সময় গভীর ঘুমে আমি মগ্ন থাকব, যদি আমার দয়াল নবী এসে একবার চাইতে দুইবার ডাকে, আমার রসুলের কষ্ট হবে। কিরকম করে আমার নবীকে মহব্বত করেছেন দেখেন। অনেক দিন আগে আমার রসুল শুধু বলেছেন, সেদিন থেকে সিদ্দিক আকবর কখনো ফিটের সাথে বিছনার সাথে লাগাই নাই, পেট ভরে খাবার খান নাই, চোখ ভরে ঘুমান নাই। যেদিন আমার আল্লাহ হিজরতের আয়াতে কারিমা জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন, সেদিন গভীর রাত এসে শুধুমাত্র একটা টোকা দিয়েছেন, সাথে সাথে গভীর রাতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে সিদ্দিক আকবর গভীর রাতে দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গিয়েছি। এই দৃশ্য দেখে আমার রসুল বলেছেন, ও সিদ্দিক, তুমি এই এত রাত ঘুমাও নাই? বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে কিংবা 1 বছর আগে কিংবা 5 বছর আগে আপনি শুধু একটু করে বলেছেন এই মক্কার জমিনে আমরা থাকতে পারবো না, মনে হয় সেদিন থেকে আমি রসুল জীবনে কখনো পেট ভরে খাই নাই, চোখ ভরে ঘুমাই নাই, ফিট ভরে ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার সম্মানার্থে আপনি এসে যেন একবারে চাইতে দুইবার ডাক দিতে না হয়, সেই কারণে আমি সিদ্দিক আকবর একেবারে নির্গুম অবস্থায় বিছানার সাথে ফিট লাগাই নাই। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই ঘোড়ার করে সওয়ারি হব, যে ঘোড়ায় করে ভ্রমণ করব, ওই ঘোড়া দেখা যাচ্ছে ওই ঘোড়া পর্যন্ত জীবনে কখনো ঘুমাই নাই। সিদ্দিক আকবর খ্যাঙ্গরি রসুলের মহব্বত গজি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। শোন তলি এরকম মহব্বতে নারাতুন তাওন দরকার আছে না নাই? হসুফাত তার ফানি মারহা মহব্বত তাইলে হইতো না বাজি। সিদ্দিক আকবরের মতো মহব্বত দরকার আছে না নাই? এখানে জুড়ে হন না। এবার আইন শেষের দিকে যাই। সিদ্দিক আকবরের সাহাবী বিয়া কোন ডাকি আর রসুলে অসাহাবি হল 2-1 দিন পরে তাবুক যুদ্ধ জম পড়িব। যুদ্ধ যাবেল্লাই তো যুদ্ধে যাওয়ার জন্য কিছু সরঞ্জামের দরকার আছে না নাই? খালি হাতে তার যুদ্ধের ময়দানে যাওয়া সম্ভব নাই। আমাদের তো তেমন টাকা পয়সাও নাই, দামি দামি তরবারিও নাই, তলোয়ারও নাই, তো আমরা কি নিয়ে যুদ্ধের ময়দানে যাব? তখন রসুল শুধু একটু করে বলেছেন, ওসমান জুন্নুরাইন সেই যুগের বড় বড় 5 জন ফয়সালার মধ্যে একজন। সুবহানাল্লাহ নবাজি। এই কথা শোনা মাত্রই ওসমান গনি আমার রসুলের কদমে সম্পদের, ওনার মালিকানাধীন সম্পদের 3 ভাগের 2 ভাগ আমার রসুলের কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র কেন করে হই দে হাতুন কি দিত মনোহর যুদ্ধ যাইবেল্লাই, তাবুক যুদ্ধ যাইবেল্লাই, তোমারা আয় রসুলের কদম তাইরা হাজির গর। সুবহানাল্লাহ জোরে না হদ দে। আর আরা কেন করি জলসাল্লাই সাপ্তাহিক মাসাল্লাই ওনারা সাম্মদি আগামী হাইল আর মসজিদ ভাই কমিটি অকল আড়িব না নোয়াড়িব তৈলেও গেল এরে বহুত কি এতন ফগড়াত মাঝে 500 টাকা আছে, তারপরেও 500 টাকা দিত মনে না হয় আসে না নাই? আল্লাহ নদীবের তৌফিক দান করক, আমিন। হই ফেলার বাজ হম করে দিবেন না বেশ করে দিবেন দে। এই অল্প অল্প সাদাকাইন অনলাইন নাজাত রুচি লইব হত হন ঠিক কিনা? কিরকম মনে করেন আরা উঠতে বসতে চলতে ফিরতে আর তো বহুত বলা মুসিবত আছে না নাই? আফাত বলিয়াত আছে না নাই? হদ মারমা
ওই ইন্দি মানুষ গাড়ি একখান অ্যাক্সিডেন্ট হই দে 10 জন জাগাত গেই গুই একজন কিছু নুয় হয় না হয় ওই নয় দেই নই দে ওই যে অনে দান গজুম দে এই দানইয়ের উছিলেই আল্লাহ ওনারা বাঁচাই দে হতাহন ঠিক কিনা রাসূলের স্পষ্ট হাদিস as-সাদাকাতু তারাদ্দুল বালা তুমি যদি দান সদকা করো দেয় ও তোমার বালা মুসিবত ছাড়া যাইব সুবহানাল্লাহ না তো দান করিবেন দে না নাকি ন করিবেন দে গল্লি ফায়দা কি মসজিদ কমিটির নাকি হারার এখানে জুড়ে হন না বাজি তো দিবেন তো ইনশাআল্লাহ শুধুমাত্র সিদ্দিক আকবর শুধুমাত্র এই কথা আমার নবী বলেছেন কার কি আছে আমরা কয়েকদিন পরে তাবুক যুদ্ধের মধ্যে যাব তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে তোমরা নিয়ে আসো ওই কথা শুনে আমার উসমান গনির জুন্নুরাইন সম্পদের 3 ভাগের 2 ভাগ আমার নবীর কদমে এসে লুটাই দিয়েছেন তো উসমান গনির হতা হই দি সিদ্দিক আকবর কি যে হইতারন না সিদ্দিক আকবর হদ্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুন আই তো ব্যবসায়ী কাছিলাম পয়সাওয়ালা ছিলাম ইয়া রাসূলুল্লাহ অনেক যে সমত সাইউন এ সমত দি সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সময় দানের কথা বলেছেন আমি দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে এসে ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুক যুদ্ধে যাওয়ার কথা বলতেছেন আমি সিদ্দিক আকবরের তো কিছু নাই সুবহানাল্লাহ বলেন ঘরের মধ্যে গিয়েছেন দেখতেছেন কিছু নাই কিছু নাই কিছু নাই 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 কিছু নাই দেখা যাচ্ছে যে ভাত রান্না করে তরকারি রান্না করে রুটি বানাই বানানোর পরে তরকারি রান্না করে যে চুলার মধ্যে আমরা লাকড়ি জ্বালাই না এখন তো বাজে ডিজিটাল যুগ এখন আর মা বইনকলতুন এই কি নম্বর হদে লাহরে হাড়ি বাল্লাদন নফরে গ্যাস সুইচ দনের সাথে সাথে অটো গ্যাস মারন নফরে আর তো লাইনের গ্যাস আছে দে স আর বৌজি অকল মা বোন অকল হত যে সুযোগ সুবিধা বুক করে একখানা করে হই আর ঘরের হতা হই দি লাইনের গ্যাস আছে চলাইলেও দি ফেলাম পড়বে 1080 টিয়া নচলাইলেও অনার তো মিটার ফানলার লাইনের গ্যাসত মিটার না আর কেজ মিটার নয় নে তো হইতাম 7 দিন লাইনের গ্যাস আর বাসাত লাইনের গ্যাস দে অনে সারা মাস চলাইলেও দাম পড়বে 1080 টিয়া নচলাইলেও 1080 টিয়া এক চুলোপতি তো এক আই ফজরত নামাজ সত্যম উঠে আজান দেওয়ার পরে দিদি চুলবে মিতির জলে কিরে ওর মারো হইতে লাতে চুলো নিফ না হয়তো ফজর তুটে আবার চলে গহনে মারিব এত সুঁচ মুসরে দিলে বাড়ি যাইব গুই হতা ন বুঝা পারলার আবার চলে গহনে মারি অন ধরাইব এত লাই মিতির লাগাই দি দে 70 শকিন গিয়ে তো সিদ্দিক আকবর ঘরের মধ্যে গিয়েছেন দেখা যাচ্ছে কিছু নাই ঘর গোড়া তন্ন করেছেন কিছু পাচ্ছে না রসুলের কদমে দেওয়ার জন্য সর্বশেষ সিদ্দিক আকবরের মাথার মধ্যে আসলো হাই আমরা তো যুদ্ধের ময়দানে যাব এই চুলার মধ্যে যেই ছাইগুলো আছে ওই ছাইগুলো আমি রসুলের কদমে নিয়ে হাজির করব দেখা যাচ্ছে ওই আরবের মধ্যে যার যে সম্পদ আছে সমস্ত সম্পদ আমার রসুলের কদমে এনে হাজির করেছেন সর্বশেষ সিদ্দিক আকবর দেখা যাচ্ছে চুলার ছাই কতগুলো একটি বাটি করে কিংবা একটা থলে করে আমার রসুলের কদমে এনে হাজির করেছেন আরো যারা বড় বড় পয়সাওয়ালা সাহাবী আছে ওনারা দেখে দেখে মিটি হাসতেছেন এখানে জোরহন্নাবাজি আমার রসুলও দেখেছেন আমার রসুলও একটু করে তাবাসসুম হাসি দিয়ে বলতেছেন ও সিদ্দিক আকবর তোমাকে বললাম আমরা তাবুক যুদ্ধের মধ্যে যাব তুমি কেন এই চুলার ছাই নিয়ে এসেছো এগুলা তো আমাদের কাজে আসবে না রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাজে আসবে না সেটা নয় আমি সিদ্দিক আকবরের মাথায় আসলো আমরা যখন ওই তাবুক যুদ্ধের মধ্যে যাব শত্রু বাহিনীরা যখন আমাদের কাছে আসবে
আমরা তো আমাদের কাছে তো তেমন দামি দামি তরবারি নাই, ডাল নাই, অস্ত্র নাই, সরঞ্জাম নাই, গুড়া নাই, তীর নাই, বল্লম নাই, নাই নাই কিছু নাই। যখন আমাদেরকে ওই ইহুদিরা, কাফেরের বাচ্চারা যখন আমাদেরকে শহীদ করার জন্য সামনের দিকে আসবে, তখন আমরা এই সোলার ছাইগুলো যখন ওই কাফের ইহুদিদের চোখের মধ্যে যখন মেরে দেব, সাথে সাথে ওনাদের চোখ অন্ধ হয়ে যাবে। সেজন্য শায়ের খুব সুন্দর করে হদে তাবুক যুদ্ধে দানের কথা বলেছেন নবী, মুক্ত হস্তে দান করেছেন বহু সাহাবী। আকারে জোরে হন না সুবহানাল্লাহ। আরে আনেন তিনি সোলার ছায়ো বলে জহির কাদিরি, সুবহানাল্লাহ। তো রাসূল হদে ও সিদ্দিক গরম মাঝি কিছু নাই, কেউ নাই। সিদ্দিক আকবর হদে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি আমার ঘরের মধ্যে কেউ নাই, একমাত্র আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আপনি রাসূল কে রেখে এসেছি। সেজন্য শায়ের হদে আনেন তিনি সোলারি ছায়ো বলে জহির কাদিরি, কেবল আল্লাহ রাসূলকে ঘরে রেখে এসেছি। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনে মুক্তা আহারণী। আরে সে মনে মুক্তার আলো আজ জ্বলতেছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। সালাতুনিয়া এরকম যদি বলতে যায় সিদ্দিক আকবরের শানে রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপরেও সিদ্দিক আকবরের শান কখনো শেষ হবে? আর সিদ্দিক আকবর তো উনি যিনি সাপের কামড় থেকে আমার নবীকে বাঁচিয়েছেন, উনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জুড়ে না হদ। যিনি রিয়াজুল জান্নাহ ক্রয় করে সর্বপ্রথম আমার নবীকে হাদিয়া দিয়েছেন, উনি সিদ্দিক আকবর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে যিনি সর্বপ্রথম আমার নবীকে হাদিয়া দিয়েছেন, উনি সিদ্দিক আকবর। আমার নবী ইসলাম প্রচার প্রসার করার সময় যিনি সর্বপ্রথম ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করেছেন, সর্বপ্রথম আমার নবীর যিনি উম্মত, উনি হলেন সিদ্দিক আকবর। সর্বপ্রথম আমার নবীর পেছনে যিনি সর্বপ্রথম ইক্তেদা করেছিলেন, মুক্তাদি বনেছিলেন, উনি সিদ্দিক আকবর। যিনি আমার নবীর কাছে 40,000 দিরহাম আমার নবীর কাছে এনে কুরবান করে দিয়েছেন, উনি সিদ্দিক আকবর। আমার নবীর কদমে যিনি সেকেন্ডে সেকেন্ডে জান কুরবান করতেন, উনি সিদ্দিক আকবর। তাই নয়, গারে সুরের মধ্যে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন, উনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জুরে হন্নাবাজি। ওই গারে সুর থেকে কাফের মুশরিকরা কোনো আক্রমণ করতেছেন কিনা, ওই গারে সুর থেকে সর্বপ্রথম যিনি সর্বপ্রথম বাহির হয়েছেন, উনি সিদ্দিক আকবর। যে নাকে সুরাকা বিন মালিক কাফের মারতে 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 বেহুশ করে ফেলেছেন, হুশ হওয়ার সাথে সাথে যিনি সর্বপ্রথম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, উনি সিদ্দিক আকবর। তো সিদ্দিক আকবরের আদর্শে যদি আমরা আদর্শ হই, তাহলে ফায়দা আছে না নাই? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? আমরা সিদ্দিক আকবরকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাই আজকের শিক্ষা, যদি আপনি সত্যবাদী বনতে চান, তাহলে এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে? একটু জোরে বলেন, মিথ্যা কথা বলা যাবে? আমার নবী বলতেছেন শেষ হাদিস, আমার নবী বলতেছেন যেই ব্যক্তি, যে আমার উম্মত, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কোনো কেউ এই মুখ এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে। সুবহানাল্লাহ। এখানে জোরে হন না বাজি। মুখ
এবং লজ্জাস্থানের যেই আমার উম্মত গ্যারান্টি দিয়ে আমি রসুলকে দিতে পারবো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আমি রসুল ওই আমার উম্মতের জান্নাতের গ্যারান্টি দেব। দিতে পারবো তো ইনশাআল্লাহ। শুধু একটা কাজ, সেটা হলো শুধু এই জবান। এই জবান দিয়ে আপনি জান্নাতি বনতে পারবেন, এই জবান দিয়ে আপনি জাহান্নামী বনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই জবানকে হেফাজত করেন তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান যদি আপনি যেখানে সেখানে ব্যবহার করেন তাহলে এই জবানের কারণে আপনি জাহান্নামে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এই জবানের হেফাজত করেন, এই জবানের হেফাজত করেন, কাল কিয়ামতের ময়দানে এই জবানের কারণে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জবানের কারণে, আল্লাহ এই জবানকে সঠিকভাবে আমাদেরকে সত্য কথা বের করার সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। বিশেষ করে এই প্রতি মাসে আমাদের জলসা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জলসার অন্যতম শিক্ষা হচ্ছে, বলতে চেয়েছিলাম আজকে আব্দুল আজিজ আল নকশবন্দি উনি এমনিতে আল্লাহর ওলি হয় নাই, আল্লাহর ইবাদত করেছেন বিদায় আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারো কাছ থেকে সম্পদ মেরে দিয়ে, কারো কাছে অস্ত্র ধরে উনি কি আল্লাহর ওলি হয়েছেন? নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে, বিশেষ করে আল্লাহর মুরাকাবা মুশাহাদা করে করে এত বেশি আল্লাহর রিয়াজত করেছেন, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমরা সবাই মিলে ওনাকে স্মরণ করি প্রতি মাসে। কথা বলেন ঠিক কিনা? নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, ওলির দরজা কিয়ামতের ফজর পর্যন্ত খোলা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি শুধু আপনার জবানকে হেফাজত করতে পারেন, কালকে সবাই, আপনি যখন ইন্তেকাল করবেন, সবাই আপনাকে, আজকে আমরা যেভাবে আব্দুল আজিজ আল নকশবন্দিকে স্মরণ করতেছি, কালকে আপনাকেও স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম করে বসে আমাদেরকেও আমার ভাইয়েরা, আমার প্রতিবেশীরা, আমার দেশের মানুষরা স্মরণ করুক। আমরা চাই কি চাই না? এখানে দুই হাত তুলে হন্নাবাজি চাই না? না চাই? আল্লাহ আরারে কবুল করা কামিন হন। আল্লাহ আরারে নামাজি বানাবে তৌফিক দ কামিন হন। আল্লাহ আরারে মুত্তাকি বানাবে তৌফিক দ কামিন হন। আল্লাহ আরারে এই জবানরে হেফাজত করবে তৌফিক দ কামিন হন। ইয়া নবী সাল্লাল্লাহু